চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশের সামগ্রিক বৈদেশিক ঋণের পরিমাণ $২৫৯ কোটি কমেছে। নতুন ঋণ ছাড়ের তুলনায় পুরনো ঋণের কিস্তি পরিশোধ বৃদ্ধি এবং বিনিময় হারের পরিবর্তনের কারণে ডলারের বিপরীতে বিদ্যমান ঋণের মূল্যায়ন কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মার্চ মাসে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $১১,০৯৩ কোটি, যা গত বছরের ডিসেম্বর শেষে ছিল $১১,৩৫২ কোটি। এর আগে সেপ্টেম্বর শেষে এই ঋণের পরিমাণ ছিল $১১,২২২ কোটি। বৈদেশিক ঋণের এই পতন মূলত সরকারি খাতে ঋণ কমে যাওয়ার কারণে হয়েছে। মার্চ শেষে সরকারি খাতে ঋণ পরবর্তী প্রান্তিকের $৯,৩৪৬ কোটি থেকে কমে $৯,০৯১ কোটি নেমে এসেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, বৈদেশিক ঋণ কমে যাওয়ার পিছনে তিনটি প্রধান কারণ রয়েছে: বিনিময় হার পরিবর্তন, ঋণ পরিশোধ বৃদ্ধি এবং নতুন বৈদেশিক ঋণের নিট প্রবাহ কমে যাওয়া। বিনিময় হারের ওঠানামা বৈদেশিক ঋণের ডলারে হিসাব করা পরিমাণে বড় ধরনের প্রভাব ফেলে। ইউরোর মতো অন্যান্য মুদ্রায় নেওয়া দায় মার্কিন ডলারে কখনো বেশি বা কখনো কম দেখাতে পারে, যদিও মূল্য ঋণের পরিমাণ একই থাকে। যদি একই ঋণের স্টক ভিন্ন বিনিময় হারে মূল্যায়ন করা হয়, তাহলে রিপোর্টকৃত পরিমাণ $2 থেকে $3 বিলিয়ন পর্যন্ত ওঠানামা করতে পারে, যা মুদ্রার ওঠানামার প্রভাব স্পষ্ট করে। দ্বিতীয় কারণ হল বড় বড় অবকাঠামো প্রকল্পের মূলধন পরিশোধ শুরু হওয়া। চীন, জাপান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত একাধিক প্রকল্প এখন পরিশোধ পর্যায়ে প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে এমআরটি লাইন 6 এবং কর্ণফুলী টানেল, যার কারণে বকেয়া ঋণ কমছে। তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে, নতুন বৈদেশিক ঋণের তুলনায় বর্তমানে ঋণ পরিশোধের পরিমাণ বেশি হওয়ায় মোট ঋণের স্টক নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক ঋণ কমে যাওয়াকে সবসময় নেতিবাচকভাবে দেখা ঠিক নয়, কারণ এর একটি অংশ বিনিময় হার সমন্বয়ের কারণে এবং আরেকটি অংশ বিদ্যমান ঋণ বেশি পরিশোধের ফলে হয়েছে। সামগ্রিক ঋণের স্থিতি কমলেও বাংলাদেশকে এখন থেকে আগামী বছরগুলোতে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধের মুখোমুখি হতে হবে। ইআরডির এক প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছর থেকে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে প্রায় $২৬ বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশ যেখানে মোট $৪০ বিলিয়ন ঋণ পরিশোধ করেছে, সেই তুলনায় আগামী 4 বছরের এই পরিশোধের চাপ অত্যন্ত বেশি। তথ্য অনুযায়ী গত অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ ছিল প্রায় $4 বিলিয়ন। এটি চলতি অর্থবছরে বেড়ে $4.74 বিলিয়ন, 2027 অর্থবছরে $4.87 বিলিয়ন এবং 2030 অর্থবছরে সর্বোচ্চ $5.5 বিলিয়ন পৌঁছাবে। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি ও জ্বালানি ব্যয়ের চাপের মুখে এই বাড়তি পরিশোধের চাপ দেশের সরকারি খাতের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। আসল বা মূল্য অর্থ পরিশোধ করায় সামগ্রিক ঋণের স্থিতি স্বাভাবিকভাবে কমে আসবে। নতুন ঋণ গ্রহণ যদি আসল ও সুদের পরিশোধকে অতিক্রম না করে, তবে ঋণের স্থিতি কমতে থাকবে। অন্যদিকে ঋণ পরিশোধের দায় বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যবসায়িক মন্দা ও বিনিয়োগ কমে যাওয়ার কারণে বেসরকারি খাতেও বিদেশি ঋণের চাহিদা অনেক কমে গেছে। মার্চ শেষে বেসরকারি খাতের মোট বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে $20.02 বিলিয়ন, যা ডিসেম্বরে ছিল $20.06 বিলিয়ন। অর্থাৎ 3 মাসে ঋণ কমেছে $38 মিলিয়ন। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।